আম্বানি পরিবারের মতো ঘোরাঘুরি করতে হলে অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে চট্টগ্রামের এই জায়গায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আসলে মন ভালো থাকলে ঘোরাঘুরি অবশ্যই করতে হবে, আবার মন খারাপ যদিও হয় তাহলে অবশ্যই কিন্তু ঘোরাঘুরি করতেই হবে। আর আমার মনটা একটু খারাপ ছিল, তাই শুক্রবার দিন চলে গিয়েছিলাম চট্টগ্রামের এই জায়গায়। এটি হচ্ছে আপনার বাইজিৎ লিং রোড। এখানে কি করে যাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে অবশ্যই বলে দিব। তো আমার সাথে এখানে রয়েছে তিনজন বিখ্যাত লোক যাদেরকে পুরো পৃথিবী চিনে। আসলে বাইজিৎ লিং রোডে গেলে আপনি মন খারাপ করে থাকতেই পারবেন না, কারণ এখানকার সবুজ মনোরম পরিবেশ আপনার মনকে অবশ্যই সুন্দর এবং শীতাতাপ নিয়ন্ত্রিত করে দিবে। বন্ধু বান্ধব প্রিয়জনকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য এবং ভালো ভালো পিকচার তোলার জন্য অবশ্যই এই জায়গাটা আমি বেস্ট বলে মনে করছি। আসলে বাইজিৎ লিং রোডটা অনেক সুন্দর। এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা এসে কিন্তু ছবি, পিকচার, ভিডিও তৈরি করে অবশ্যই কিন্তু যায়, সেটা আপনারা দেখেন। ঘোরাঘুরি শেষ তো খিদা লেগে গেছিল, তাই আমরা চলে গেছিলাম হোটেল জামানে। যেখানে যাব আমার কিন্তু খাওয়াটা অবশ্যই থাকতে হবে, আমি কিন্তু খাওয়া ছাড়া থাকতেই পারি না। যেহেতু আজকে বের হয়েছি তাই আমরা চলে গিয়েছিলাম ঘোরাঘুরির পরে জামান হোটেলে। সেখানে আমরা নান এবং ডাল ভাজি অর্ডার করেছিলাম। তাদের এই নান ভাজি এবং ডাল আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এখানে তাদের মেনুতে খাবারের প্রাইসগুলো এবং খাবারগুলো অনেক রকমই ভালো ছিল বলে মোটামুটি। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম আমার সাথে সে তিনজন হলো ইতালির প্রাইম মিনিস্টার এবং ইন্ডিয়া নরেন্দ্র মোদী এবং হচ্ছে গিয়ে বিল গেটস এর চাচাতো ভাই। দেখুন এবার আমার লেভেলটা কোথায়। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রী এবং বিশ্বের সব থেকে নাম্বার 1 ধনী মুকেশ আম্বানির সাথে ঘুরছি। আগেই বলেছিলাম যেখানে খাওয়ার দাওয়া সেখানে কিন্তু আমি মহি। খাবার থাকবে আর আমি থাকবো না, এটা কখনোই হতে পারে না। আর আপনাদেরকে কি বলবো, ইদানিং আমার মুখে একদম রুচি নেই, খাবার তো খেতেই পারি না। এই যে দেখুন ইন্ডিয়ার নরেন্দ্র মোদী কি করে খাবার খাচ্ছে, তার খাওয়া দেখে আমি তো পুরাই শেষ। আমরা যে বাইজিৎ বোস্তামিতে জামান হোটেলে গিয়ে খেয়েছিলাম, আসলে তাদের ফ্রেশ খাবারগুলো অনেক ভালো ছিল এবং তাদের যে চাটা দিয়েছিল আমার কাছে অনেক বেশ ভালো লেগেছে। তাদের এই চাটা, এটাতে আসলে আমি কি বলবো, বলার কোনো ভাষাই নেই। আর জামান হোটেলের ঘাড়ো দুধের চা আর পরোটা চুবিয়ে চুবিয়ে খাওয়ার মজাই কিন্তু এক রকমের আলাদা। তা আমি সেটাই করছিলাম, আমার দেখা দেখি কিন্তু ওরাও খাচ্ছিল। ওরা কিন্তু খেতেই জানে না, আমি ওদেরকে খাওয়ানো শিখিয়েছি। যেহেতু আমি বিশ্ববিখ্যাত মানুষের সাথে ঘুরি, আসলে তারা কি করে কি করবে সেটা বুঝতে পারছিল না, আমার থেকে ইনফরমেশন নিয়ে করছিল। তো আমিও তাদের ইনফরমেশন দিলাম যে এভাবে চায়ে এই সবার সাথে চিয়ার্স দিতে হয়। তো আজকে এই পর্যন্ত। আজকের ঘোরাঘুরিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথমে কিন্তু আমার মন ভালো ছিল না, পরে এখানে গিয়ে আমার মন ভালো হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।